প্রথম আলোর প্রধান শিরোনাম, সীমান্তে গোলাগুলি, ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা। ভারত পাকিস্তান প্রসঙ্গ, পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনে জাতিসংঘের আহ্বানের পর এই গোলাগুলির ঘটনা ঘটল। খবরটিতে বলা হয়েছে, কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এই গোলাগুলি হয়। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। দুই দেশই 48 ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চুক্তি ভঙ্গের পর গাজায় 2000 মানুষ হত্যা। গাজায় গতকাল শুক্রবার ভোর পর্যন্ত 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় 84 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 168 জনের বেশি। এর মধ্যে গাজার উত্তরের জাবালিয়ায় হামলায় একই পরিবারের 12 সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসকেরা। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের শঙ্কা থেকে দুঃখ প্রকাশ করেছি। বিশেষ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। সমকালের প্রধান শিরোনাম, অপরাধের সব সূচক বাড়ছে। খবরটিতে বলা হয়েছে, দেশে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের কাছ থেকে এমন উদ্বেগের কথা শোনা যায়। পুলিশের গত 3 মাসের অপরাধ বিষয়ক পরিসংখ্যান তাদের উদ্বেগকে জোরালোভাবে সমর্থন করছে। এই পরিসংখ্যান অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তাকেও তুলে ধরছে। চলতি বছরের প্রথম 3 মাসে সংঘটিত অপরাধের ঘটনায় করা মামলার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই সহ 6 ধরনের অপরাধ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে গেছে। যদিও গত বছরের এই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের বড় ধরনের পার্থক্য আছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, বিএনপির বিপরীত মেরুতে জামায়াত, ঐকমত্য কমিশনে বৈঠক আজ। খবরে বলা হয়েছে, সংস্কারের মৌলিক বিষয়গুলোতে বিএনপির বিপরীত অবস্থানে থাকা জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে আজ। সকাল 10:30টায় কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হবে। সমকালের শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কুয়েট ভিসি প্রভিসিকে অব্যাহতি, শিক্ষকরা 4 মে ক্লাসে ফিরছেন না, অচলাবস্থা কাটা নিয়ে সংশয়। খবরটিতে বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির খবর পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব ASM কাশেম সই করেছেন। ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুয়েট আইন 2003-এর ধারা 10(2) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেওয়া হলো। অন্য প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে উপ উপাচার্য পদ থেকে অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হলো। প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। অন্যদিকে শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষক সমিতি। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে ক্লাস শুরু হচ্ছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত, আলোচনায় নির্বাচনের সময়সীমা ইস্যুতে অবস্থান পরিবর্তন, ATM আজহারের মুক্তিতে দলীয় অবস্থান নিয়ে ক্ষোভ। খবরটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকার, বড় রাজনৈতিক দল বিএনপি ও তরুণদের দল এনসিপি কারোর সঙ্গেই দূরত্ব চায় না দলটি। এজন্য নির্বাচনের সময়সীমা ইস্যুতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলেরই অংশ। বিএনপির সঙ্গে থাকার বিষয়ে জামায়াতের উপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে। কালের কণ্ঠের শিরোনাম, স্থিতিশীলতায় দরকার নির্বাচন, দক্ষ সরকার, বুদ্ধিবৃত্তিক গবেষকদের প্রতিবেদন। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, সার্বিক উন্নয়ন এবং প্রভাবশালী দেশগুলোর সঙ্গে উষ্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করা দেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর জন্য রাজনৈতিকভাবে অভিজ্ঞ সরকারের বিকল্প নেই, আর তা পেতে হলে দরকার দ্রুত সংসদ নির্বাচন।
বুদ্ধিবৃত্তিক গবেষণার সঙ্গে যুক্ত দেশের কয়েকজন অরাজনৈতিক ব্যক্তির তৈরি করা এক মূল্যায়ন প্রতিবেদনে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ইসির সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় নির্বাচন চান ডাক্তার শফিক। নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন, জনগণ তাহলে বুঝবে আপনারা কতটা সক্ষম ও আন্তরিক। গতকাল ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ভ্যাটিকান সিটিতে পোপের মরদেহে শ্রদ্ধা প্রধান উপদেষ্টার। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7:15 ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের কফিনে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, চিকিৎসকদের জন্য 3000 নতুন পদ। খবরে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বড় সুখবর পেতে যাচ্ছেন। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে চিকিৎসকদের জন্য 3030টি সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপকের 150, সহযোগী অধ্যাপকের 850 ও সহকারী অধ্যাপকের 2030টি পদ থাকবে। আরেকটি খবরের শিরোনাম, আরও একটি নতুন দল, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন। জনতা পার্টি বাংলাদেশ। বাংলাদেশে গত 8 মাসে অন্তত 22টি নতুন রাজনৈতিক দল ও 4টি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। গতকাল ইনসাফের বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল। জনতা পার্টি বাংলাদেশ নামের এই দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনৈতিক দলের ঠিকানা শ্বশুরবাড়ি স্টোর রুম, নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন। উল্লেখিত ঠিকানায় নেই কার্যালয়, অনেক দলের নেই গঠনতন্ত্র। দেশে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে খবরটিতে একটি ঘটনা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, রাজধানীর পুরান ঢাকার রমাকান্ত নন্দী লেনের 16 নম্বর বাড়িটিকে কেন্দ্রীয় কার্যালয় দেখিয়ে নিবন্ধন পাওয়ার আবেদন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি নামের একটি রাজনৈতিক দল। উল্লেখিত ঠিকানায় গিয়ে দেখা গেছে ওই নামে কোনো দলের কার্যালয় সেখানে নেই, দলের সাইনবোর্ডও পাওয়া যায়নি। ঠিক নিচেই একটি মুদি দোকান রয়েছে ভবনের মালিকের। তার কাছে জানতে চাইলে বেশ অবাক হন তিনি। দৈনিক কালবেলার একটি খবরের শিরোনাম, জুনের মধ্যে ডাকসু নির্বাচন চান 75% শিক্ষার্থী। জরিপ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থী। তবে এই নির্বাচনকে অপ্রয়োজনীয় মনে করেন 4%। ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত পরামর্শক কমিটির করা এক জরিপে শিক্ষার্থীরা এই মতামত দেন। বাংলাদেশ প্রতিদিনের একটি খবরের শিরোনাম, ভারত দিয়ে 36 দেশে রপ্তানি করত বাংলাদেশ। খবরে বলা হয়েছে, ভারতের বন্দর ব্যবহার করে গত 15 মাসে বিশ্বের 36টি দেশে রপ্তানি হয়েছে বাংলাদেশের 5640 কোটি টাকার তৈরি পোশাক। প্রতি মাসে গড়ে রপ্তানি হয়েছে 376 কোটি টাকার পণ্য। আয়ের পরিমাণ 46 কোটি 20 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ থেকে ট্রাক যোগে পণ্য ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বিভিন্ন বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে তৃতীয় দেশে রপ্তানি হয়েছে। ব্যবসা বাণিজ্য নিয়ে আরেকটি খবরের শিরোনাম, রুশ ইউক্রেনে বাজার হারাচ্ছে বাংলাদেশ। যুদ্ধের প্রভাব রপ্তানি খাতে। 65 লাখ মার্কিন ডলারের পেমেন্ট আটকে আছে রাশিয়ায়। অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে চিঠি দেবে, BKMEA। খবরটিতে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে ইউরোপের 2 দেশ রাশিয়া ও ইউক্রেনে বাণিজ্য হারাচ্ছে বাংলাদেশ। যুদ্ধ শুরুর পর গত 3 বছরে দেশ দুটিতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে। রাশিয়ায় সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়েছে পেমেন্ট পরিশোধ নিয়ে।